ভিডিও শেয়ারিং এর জন্য বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো ইউটিউব। এখানে লক্ষ লক্ষ ক্রিয়েটররা প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, প্রতিনিয়ত তাদের ভিডিও ভাইরাল হয়, আবার কারো ভিডিও সপ্তাহে একটি ভাইরাল হয়, আবার কারো ভিডিও কখনোই ভাইরাল হয় না। তো যাদের ভিডিও ভাইরাল হয় তারা খুব সহজেই র্যাঙ্কিংয়ে চলে আসেন এবং তাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ে, তাদের ওয়াচ টাইম ফিল আপ হয়, তারা খুব হাই লেভেলে ইউটিউবার হয়ে যান খুব দ্রুত সময়ের মধ্যে। আর যাদের ভিডিও ভাইরাল হয় না তারা ধীরে ধীরে ভাইরাল করার চেষ্টা করেন, আস্তে আস্তে তারা র্যাঙ্কিংয়ে উঠেন, এবং যাদের ভিডিও একেবারেই ভাইরাল হয় না তারা সবসময় ব্যর্থতার গ্লানি নিয়ে আবার চলে যান ইউটিউব থেকে। তো ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার জন্য চারটি সিস্টেম আছে, এবং চারটি সিস্টেমের মধ্যে একটি সিস্টেম সম্পূর্ণ ইউটিউবারের হাতে এবং বাকি যে তিনটি সিস্টেম আছে সম্পূর্ণ ইউটিউবের হাতে। তো একটি সিস্টেম বলতে যে এসইওটা আছে, এসইও সিস্টেমটি হলো আমাদের ইউটিউবারদের হাতে, এবং বাকি যে তিনটা সিস্টেম আছে সার্চিং সিস্টেম, সাজেস্ট সিস্টেম এবং ব্রাউজিং সিস্টেম, এই তিনটা সিস্টেম সম্পূর্ণ ইউটিউবের হাতে। এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের হাতে মাত্র একটি সিস্টেম আছে এবং সেই সিস্টেমটি হলো এসইও। তো এসইও সম্পর্কে যারা জানেন না তারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো এসইও বলতে সহজ বাংলায় আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফিল আপ করাকেই এসইও এক ধরনের বলা হয়ে থাকে। তো আপনারা যদি আপনাদের ভিডিওতে ভালোভাবে ট্যাগ ইউজ করেন, টাইটেলটা সুন্দরভাবে দেন এবং আপনি যে ডিসক্রিপশন দিবেন সেই ডিসক্রিপশন যদি একটু মিডিয়াম আকারে দেন এবং সেখানে বিস্তারিত উল্লেখ করা থাকে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করছেন বা এই ভিডিওতে কী কী পাওয়া যাবে। তো আসলে ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশন থেকে অনেক সময় আপনার অটোমেটিকলি গুগল এসইওতে কমপ্লিট করে দেয় এবং আপনার আস্তে আস্তে আপনার যে ভিডিওটি আছে সাজেস্ট লিস্টে নিয়ে যাবে। তো আপনারা দেখবেন একটি ভিডিও ইউটিউবে দেখার সময় আপনাদের নিচে আরও কয়েকটি ভিডিও রিকমেন্ড করে দিবে, এটাকেই সাজেস্ট বলে। ইউটিউব তাদের নিজে থেকেই এই ভিডিওগুলো সাজেস্ট করে দেয় যাতে আপনি দেখেন। তো যাদের এই ধরনের ভিডিও সাজেস্টে চলে আসে তাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আপনি যত শক্তিশালী এসইও দিবেন তত দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। এরপর আপনারা দেখবেন ব্রাউজিং ফিচার। তো আপনারা দেখবেন ইউটিউবে ভিডিও দেখতে আসেন, কিন্তু আপনি একটি চ্যানেল দেখলেন যে হঠাৎ একটি ভিডিও আপনার সামনে চলে আসলো এবং সেই চ্যানেলে আপনি কখনো সাবস্ক্রাইব করেননি, কিন্তু তার ভিডিওটি আপনার সামনে চলে আসলো এবং এই ভিডিওটি আপনি ক্লিক করলেন, তারপর দেখলেন এই ভিডিওটি দেখলেন, ভিউ হলো। তো এটাকে ব্রাউজিং ফিচার বলে। আপনি ব্রাউজ করতে করতে একটি ভিডিও পেলেন এবং সেই ভিডিওতে ক্লিক করলেন। এটিও সম্পূর্ণ ইউটিউবের ওপর, তারা কোন ভিডিও আপনাকে দেখাবে, ব্রাউজিং লিস্টে কোন ভিডিও আপনাকে দেখাবে না এটা তারা নির্ধারণ করে থাকে। এরপর যে ফিচারটি হলো সার্চিং ফিচার, এবং আপনারা দেখবেন একটি ভিডিও আপনারা খুঁজতেছেন ইউটিউবে, সার্চ করছেন, কিন্তু সার্চ করার পর দেখবেন আপনার কাঙ্ক্ষিত সেই ভিডিওটি পেলেন, সাথে আরও কয়েকটি ভিডিও নিচে চলে আসলো। তো এটাকে সার্চিং ফিচার বলে। আপনি যদি টাইটেল বা এসইও ভালোভাবে করে থাকেন তাহলে এই অন্য ভিডিওর সাথে আপনারটা সার্চিং ফিচারে চলে আসবে এবং তারা বলবেন আমরা তো এত কিছু করি কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় না কেন। তো তাদেরকে বলবো আপনাদের অবশ্যই দুর্বলতা আছে, কোথাও না কোথাও দুর্বলতা থাকার কারণে আপনাদের ভিডিও ভাইরাল হয় না। তো প্রথমে আপনারা টাইটেলটি সুন্দরভাবে দিবেন, এরপর আপনার থাম্বনেলটি দিবেন খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে। থাম্বনেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভাইরালের ক্ষেত্রে। আপনার থাম্বনেল যত সুন্দর হবে মানুষ তত বেশি ক্লিক করতে পারে, এই সম্ভাবনাটা থেকেই যায়। তো এরপর যদি আপনারা ট্যাগটি ভালোভাবে দেন, আপনার ভিডিওতে যে ইস্যু নিয়ে আপনি কথা বলছেন সেই ইস্যুতে যদি আপনি ট্যাগগুলো দিয়ে থাকেন তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর আপনার ডিসক্রিপশনে অনেকেই কিছুই দেন না, তো কিছু না দেওয়ার কারণে অনেকেই মানুষ বুঝতে পারে না আসলে এই ভিডিওটা কী আছে। এই ডিসক্রিপশনের কারণে অনেক সময় সার্চ লিস্টে অটোমেটিকলি অপটিমাইজেশন করে তারা অটোমেটিকলি ভাইরাল করে দেয়। তো ডিসক্রিপশন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যে ট্যাগটি আছে ট্যাগটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা ভিডিও ভাইরাল করতে চান তাদের জন্য বলবো যে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এবং বাকি যে থাম্বনেলটি আছে সেই থাম্বনেলটি খুব সুন্দরভাবে দিবেন। তারপরও যে আপনার সাথে সাথে ভাইরাল হয়ে যাবে এমন কোনো কিছুই নয়। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে। আপনি সব কিছু সুন্দরভাবে দিলেন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো নেই, আপনার ভিডিওতে একজন ক্লিক করে দেখলো যে আসলে ভিডিও দেখার মতো কিছুই নেই, সাউন্ড ভালো নেই, ভিডিও কোয়ালিটি ভালো নেই, তো সে আর দেখলো না, আপনার ভিডিও থেকে লিভ নিল। তো এর কারণে আপনার ভিডিওটি ওয়াচ টাইম লেভেলের নিচে চলে যাবে এবং ওয়াচ টাইম আপনার ফিল আপ হবে না। তো আরেকটি কথা বলেনি, যাদের ভিডিওতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম আছে তাদের ভিডিও খুব দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়। যেমন আপনার একটি ভিডিও আছে এবং ভিডিওতে 10 মিনিট আপনার ডিউরেশন দেওয়া আছে, কিন্তু 10 মিনিটের ভিতরে যদি আপনার দর্শকরা পুরো 10 মিনিট, 8 মিনিট অথবা 9 মিনিট ভিডিওটি দেখে ফেলে এবং 100 জনের মধ্যে যদি 80 জন এই ভিডিওটি দেখে এবং 80 জন মানুষ যদি 8 মিনিটের উপরে ভিডিওটি দেখে তাহলে আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে। আবার যদি আপনার ভিডিওটি 500 জন মানুষ দেখে কিন্তু কেউ 1 মিনিটের উপরে না দেখে তাহলে আপনার ভিডিওটি কখনোই ভাইরাল হবে না। তো ভাইরাল হওয়ার ক্ষেত্রে ওয়াচ টাইমটি অনেক গুরুত্বপূর্ণ। যদি ওয়াচ টাইমের জন্য আপনার টার্গেট করে থাকেন তাহলে অবশ্যই ভালো কোয়ালিটি ভিডিও, শিক্ষণীয় ভিডিও, যাতে মানুষ আপনার ভিডিওটি দেখে। শুধু ভিডিও আপলোড করলেন মানুষ দেখলো না তাহলে কখনোই ভাইরাল হবে না, কারণ মানুষ যদি ভিডিও না দেখে তাহলে ভাইরাল কিভাবে হবে। এর জন্য আপনাকে টার্গেট নিতে হবে যে অবশ্যই আমার ভিডিওটি দেখবে, আমি এমনভাবে ভিডিওটি তৈরি করব, এমন কিছু উপাদান রাখবো যাতে আমার ভিডিওটি মানুষ দেখে। তো এই ছিল মূল বিষয় কিভাবে ভিডিও ভাইরাল হয়। আসলে ভিডিও ভাইরাল কিন্তু অটোমেটিকলি হয়ে যায় না, আপনার এসইও করার পর ইউটিউব বুঝবে যে আসলে আপনার ভিডিও কতটুকু গুরুত্বপূর্ণ, মানুষ কেমন দেখছে, কেমন রেসপন্স আছে, সব কিছু যদি ঠিক
ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিডিওটি তারা ভাইরাল করে দিবে। কিন্তু আপনি একটি ভিডিও তৈরি করলেন, ছেড়ে দিলেন আর ভাইরাল হয়ে যাবে এমন কোনো কিছুই নয়। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ভিডিও ভাইরাল হয়, কিভাবে ভিডিও ভাইরাল করানো সম্ভব। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে আরো বিভিন্ন ধরনের ভিডিও আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।